ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস বাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করেছে ওয়াশিংটন। তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির। ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ৭১ টিভির শাকিল আহমেদ ও ফারজানা রূপা। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদী ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি সরকার গড়তে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভা নির্বাচন সামনে রেখে ঝাড়খণ্ডের সাবেকগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দেন। একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে ভারতের শেয়ার বাজার। গত সপ্তাহে দেশটির শেয়ার বাজারের মূল সূচক সেন্সেক্সের মান ৮৩,০০০-এর ঘরে ছিল। এরপর সপ্তাহের শেষ কার্য দিবসে সূচকের মান এক লাফে ৮৪,০০০ পেরিয়ে যায়। সেই সঙ্গে ভারতের শেয়ার বাজারের আরেক সূচক নিফটিও নজির গড়ে যাচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের শহরতলিতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৪৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এ পর্যন্ত মৃতদের সংখ্যা কয়েক ডজন পৌঁছেছে। ২০০৬ সালে হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষ শুরুর পর শুক্রবারের এই হামলা ছিল সবচেয়ে মারাত্মক। আলবামা স্টেটে গুলিতে কমপক্ষে ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলেছে কয়েকজন হামলাকারী এই হামলা চালান। পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় গণমাধ্যমকে বলেছেন বার্মিংহাম শহরের 5 পয়েন্ট সাউথ এলাকায় এই গুলির ঘটনা ঘটে। বেশ কয়েকজন বন্দুকধারী একদল লোকের উপর কয়েকবার গুলি চালিয়েছে। নিউ ইয়র্ক সিটির কুইন্স থেকে পুলিশের ধাওয়ায় নাসাউ কাউন্টিতে পালানোর সময় গুলিতে এক সন্দেহভাজন গাড়ি চালক নিহত হয়েছেন। দ্রুত গতির একটি গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার সময় গাড়িটিকে থামার নির্দেশ দেন কর্তব্যরত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট কর্মকর্তারা। বেপরোয়া ওই চালক সতর্কতার পরও না থামিয়ে পুলিশ গুলি চালালে তার মৃত্যু হয়।